সুপ্রভাত, রাধে রাধে। আবার একটা নতুন সকালে পুরী থেকে তৃতীয় পর্ব। তৃতীয় পর্বে আমি দেখাবো আজকে খণ্ডগিরি, তারপরে যাব সূর্য মন্দির আর উদয়গিরি, সমস্ত জায়গায় যাব। সেই সবের ছবিগুলো, ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো। পুরীতে প্রায় কয়েকদিন কেটে যাচ্ছে, খুব সুন্দরভাবেই কাটলো, জগন্নাথ দর্শন হলো। আর যে হোটেলটা আমরা রয়েছি তার সামনেই রয়েছে এই মন্দিরটি। এই মন্দিরটা হচ্ছে, এটা হচ্ছে শক্তিপীঠ। এখানে মা শক্তি মানে দুর্গারই আরেক রূপ, মা কমলা দেবীর এখানে স্থান রয়েছে এই মন্দিরে। আর এখানে হচ্ছে কুণ্ড রয়েছে, কি অসাধারণ সুন্দর। আমাদের ঠিক যে হোটেলটা রয়েছে তার সামনেই এটা শক্তিপীঠটা রয়েছে। শঙ্করাচার্য ওনার এখানে আশ্রম রয়েছে। আর এখানে গোদাবরী নদীকে মানে গুপ্তভাবে রাখা রয়েছে, সেখানেও দর্শন করেছি, গোদাবরী নদীর দর্শন করেছি। এখানে রয়েছে এই সিঁড়ি দিয়ে নেমে গিয়ে ঠিক রয়েছে বালগোপাল গিরিধারীর মূর্তি রাখা রয়েছে। আর ওখানে গোদাবরী নদীর গুপ্তভাবে ওখানে রাখার মানে একটা জায়গায় রয়েছে, যেখান দিয়ে গোদাবরী নদী বয়ে যাচ্ছে। কি অসাধারণ সুন্দর দৃশ্যটা আপনাদের দেখালাম। যাই হোক, যথারীতি সকালবেলা হয়ে গেছে, এই তো আমরা সবাই বাসের মধ্যে বসে পড়েছি। এখন আমরা যাচ্ছি খণ্ডগিরি উদয়গিরি দর্শনে। সবাই মিলে আমরা খুব আনন্দ করছি, হই হই করে যাচ্ছি। আমাদের এটা যে ট্যুরের সাথে আমরা গেছিলাম তাদেরই বাস। আমরা সবাই তো বসে পড়েছি, হালকা ঠান্ডা তো অবশ্যই লাগছে। সবাই সোয়েটার, মাফলার সব নিয়ে নিয়েছে, ছাতাও নেওয়া হয়েছে, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিল। সেদিনকে ছিল মেঘলা ওয়েদার, আর মেঘলা ওয়েদারে বৃষ্টি পড়ছিল, তাই সকলে আমরা মোটামুটি কয়েকজনের কাছেই ছাতা ছিল, বেশিরভাগের ছাতা ছিলই না। যখন যাচ্ছি তখন তো ভীষণ আনন্দ হচ্ছে, আনন্দটা সকলের সাথে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ভীষণ ভালো লাগছে। ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছি, জলখাবারে লুচি, গরম গরম আলুর তরকারি, আর তার সাথে পান্তুয়া ছিল। খেয়ে আমরা জলখাবার খেয়ে বেরিয়ে গেলাম সবাই মিলে একসাথে। আজকে সারাটা দিনই আমরা থাকবো বাসে আর ঘুরবো। বাইরে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি থামার নামে নেই। আমরা সর্বদাই ঠাকুরকে ডেকে যাচ্ছি যদি বৃষ্টিটা একটু কমে যায়, কারণ ঘুরতে গেলে বৃষ্টি পড়লে তো খুব অসুবিধা হয় না। তাই মাঝে মাঝে বৃষ্টিটা আবার ধরেও আসছে, সেটাই আপনাদেরকে দেখাবো। কিন্তু বাইরের দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগছে। বৃষ্টির মধ্যে আমরা চলেছি আমাদের ঘোরার জায়গায়। একটু বৃষ্টির ঝাপটাটা আসছে বলে তাই জানলার শাটারটা আমরা ঠিক বন্ধ করে নিলাম, কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। মাঝে মাঝে খুলে দিলাম। এখন বৃষ্টিটা প্রায় কমে গেছে, কিন্তু আকাশে এখনো মেঘলার ছটা রয়েছে। কিরম একটা ভেজা ভেজা সোদা সোদা গন্ধ চারিদিকে। আর এই যে যাচ্ছি, আর দেখুন সমুদ্রটা দেখা যাচ্ছে, দেখুন পাশ দিয়ে সি বিচটা দেখা যাচ্ছে, কি অসাধারণ সুন্দর দেখা যাচ্ছে। আমাদের গাড়ি চলেছে, ছুটেছে, আর তার পাশ দিয়ে সমুদ্র, সি বিচ, অসাধারণ সুন্দর। যতটা পাচ্ছি কভার করার চেষ্টা করছি, দেখাবার চেষ্টা করছি। বৃষ্টি না পড়লে হয়তো আরো ভালো করে অনেক কিছু দেখানো যেত, তো যতদূর পারবো ততদূর তো অবশ্যই দেখাবো। চারিদিকে রাস্তাটা শুধু ফাঁকা, খুবই ফাঁকা, তার মধ্যে আমাদের গাড়ি চলেছে। যাই হোক, আমরা চলে এলাম সূর্য মন্দিরে, মানে খণ্ডগিরিতে চলে এলাম। সূর্য মন্দিরে গেছিলাম, খণ্ডগিরি উদয়গিরি। এই যে আমরা যাচ্ছি, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, বেশিরভাগই কারোর হাতে ছাতা নেই। তা আমাদের কয়েকজনের হাতে ছাতা ছিল। এখানে ঢুকতে গেলে 25 টাকা করে টিকিট নেয়, 20 টাকা 25 টাকা। ছাতার জন্য মানে কিসের জন্য 25 টাকা আর 20 টাকার টিকিট ঢুকতে গেলে। যাই হোক, আমরা টিকিট কেটে নিয়েছি, টিকিটের ওখানেও লাইন পড়েছিল, টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা একটা ছাতায় অন্তত দুজন করে শেয়ার করে জায়গাটাতে যাচ্ছি। বৃষ্টি না পড়লে হয়তো একরকম সৌন্দর্য লাগতো, আর বৃষ্টি পড়ছে বলে হয়তো আরেক রকম সুন্দর। দেখুন কি অসাধারণ লাগছে দূর থেকে, ছাতাই ছাতা। এই স্থানটির একটা ঘটনা রয়েছে। এই ঘটনাটা এখানকার, এটাকে বলা হয়ে থাকে সূর্য মন্দির। সূর্য মন্দিরটা হচ্ছে এখানে মানে বন্দর রয়েছে। অনেকদিন আগে রাজার সময় এখানে সূর্যদেবের পুজো করা হতো।
আর সেই সূর্যদেবের পুজো করা যখন হতো তখন এখানে 7টা ঘোড়া রথে চেপে যে সূর্যদেব 7টা ঘোড়ার দ্বারা যে রথটা তা তৈরি, এইখানে 7টা রথের ছবিও রয়েছে, মানে চিত্রকলায় রয়েছে। কিন্তু সূর্য মন্দিরটা কিন্তু বন্ধ রয়েছে। একটা ঘটনার দরুন এই মন্দির কিন্তু বন্ধ রাখা হয়েছে। সেই প্রাচীন ঘটনাটা হয়তো অনেকের জানা, অনেকের আবার জানা নয়। সেই বলে যে রাজার যে পুত্র ছিল উনি এখানের মানে এই যে মন্দিরটি রয়েছে, মন্দিরটির চূড়ার উপরে রয়েছিল একটা চম্বুকের মতন মাধ্যাকর্ষণ শক্তিটা, চম্বুকটার ওয়েটটা এতই ভারী ছিল যে পাশেই সমুদ্র ছিল, আর যখন নাবিকরা সেখান দিয়ে যেত তাদের জাহাজ নিয়ে, আর সেই চম্বুকের আকর্ষণের ফলে সমস্ত জাহাজগুলো ডুবে যেত, যার জন্য সেখান দিয়ে নৌকা নিয়ে বা জাহাজ নিয়ে যাওয়া মানে খুবই মানে ভয়ানক এক ব্যাপার হয়ে গেছিল, কেউ নাবিকরা যেতে পারতো না। সেই জন্য তারা প্রাচীনকালে সেই চম্বুকটাকে যখন নামিয়ে সরিয়ে নেয়, মাথার উপরে একদম শীর্ষে চম্বুকটা বসানো ছিল, ওই চম্বুকটা নামিয়ে নেওয়ার ফলে কি হয়, ওখান দিয়ে ধস নামে, কারণ চম্বুকটা যেই নামানো হয় তারপরে এই মন্দিরের চারদিক দিয়ে শুধু ভাঙচুর মানে জিনিসগুলো খণ্ড খণ্ড হয়ে পড়তে থাকে। সেই মন্দিরটাকে যাতে কেউ মারা না যায় বা কারো যদি ক্ষতি না হয় তার জন্য কি করা হয়েছে, বলে এই দুরকম ঘটনা শোনা যায়। একটা ঘটনা হচ্ছে কেউ যদি মানে মারা না যায়, কারো যদি ক্ষতি না হয়, তার জন্য সূর্য মন্দিরটা চিরকালের জন্য তরে বন্ধ করে দেওয়া হয়। আজও মন্দিরটির চারপাশে আমরা সকলে দর্শন করে, কিন্তু মেন মন্দিরের ভেতরে কেউ আজও প্রবেশ করতে পারে না। এই একটা ঘটনা শোনা যায়। আর একটা ঘটনাও আছে, তবে আরো একটা ঘটনাও শোনা যায়, সেটা হচ্ছে এই মন্দিরটি তৈরি করতে বহু বছর লেগেছিল। এখানে যে শ্রমিকরা কাজ করত তারা দীর্ঘদিন বাড়ি থেকে মানে বঞ্চিত হয়ে বাড়ি থেকে অনেক দূরে এখানে তারা থাকতো, এবং এখানে থেকে তারা এই মন্দিরের কাজ চালিয়ে গেছিল। দীর্ঘদিন কাজ চালাবার পর যখন তারা বাড়ি ফিরতে চায় তখন এখানকার রাজা তাদেরকে প্রাণদণ্ড দিয়েছিল, কারণ হচ্ছে তার ধারণা হয়েছিল দ্বিতীয় যদি এরকম মন্দির আবার তৈরি হয় তার জন্য তাদেরকে সকলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই একটা কারণের জন্য এই মন্দিরটায় বলা হয়ে থাকে রাজার যে পুত্র সে কি করেছিল, ওই মাথার ওপর থেকে মানে সমুদ্রে ঝাঁপ দিয়ে প্রাণ ভাসান দিয়েছিল, কারণ তিনি মনে করেছিল এটা হচ্ছে রাজার একটা এত বড় একটা অন্যায় কাজ করে প্রজাদেরকে শাস্তি দিয়ে মানে খুবই একটা পাপমূলক কাজ করেছে। তাই রাজার পুত্র ওই মন্দিরে মানে এই সূর্য মন্দিরের মাথার চূড়ার ওপর থেকে তিনি ঝাঁপ দিয়েছিল সমুদ্রে, দিয়ে নিজের প্রাণ হারিয়েছিল। এই একটা ঘটনাও শোনা যায়। তাই বিভিন্ন ঘটনা এর সাথে, আরো পৌরাণিক ঘটনা এর সাথে জড়িত রয়েছে। সত্যি ঘটনাগুলো শুনলে অসাধারণ সুন্দর, এবং মানে সত্যি অবাক হতে হয় যে কতই না কিছু ইতিহাস থেকে আমরা জানতে পারি। মন্দিরটি মানে মানে কারুকার্য এত সুন্দর, কিন্তু সবই খণ্ড বিখণ্ড হয়ে পড়ে রয়েছে। সমুদ্র থেকে প্রায় কাছাকাছি ছিল এই মন্দিরটি, কিন্তু চুম্বকের দ্বারা মাধ্যাকর্ষণ শক্তির ফলে যাতে কি হতো সমস্ত জাহাজগুলোকে ডুবিয়ে দিত। এই জন্য মন্দিরটির থেকে সবকিছু মানে চুম্বকটিকে নামিয়ে নেওয়া হয় এবং খণ্ড বিখণ্ড হয়ে যায়। তাছাড়াও যে বলে সূর্যদেবের যে 7টি ঘোড়ার ওপরে রথ মানে রথ চালিয়ে সূর্যদেব ভ্রমণ করত, ঠিক সেই আকার অনুযায়ী এই মন্দিরটির 7টি চাকা এবং 7টি মানে ঘোড়া রয়েছে। মন্দিরটির চারদিকে দেখলে দেখা যাবে 7টি ঘোড়া রয়েছে, তাও খণ্ড খণ্ড, এবং তার মানে রথের চাকাগুলোও রয়েছে। মন্দিরটি পুরো সূর্যদেবের রথের আকারেই তৈরি করা। কি অসাধারণ কারুকার্য এবং চিত্রকলা আর পৌরাণিক ঘটনা, যার মধ্যে সবকিছু রয়েছে। আমরা কোনো রকম গাইড নিয়ে নিই, কিন্তু ওখানের আশেপাশের কিছু লোকের কাছ থেকে আমরা এই পৌরাণিক ঘটনাগুলো জানতে পারি। গাইড নিলে হয়তো আরো অনেক কিছু আমরা জানতে পারলাম, কিন্তু বৃষ্টির কারণে আমরা গাইড নিতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল, আবার তাড়াতাড়ি ফিরতে হবে, আমাদের বাসটা দাঁড়িয়েছিল অনেক দূরে। সে মানে যেখানে মন্দির তার থেকে অনেক দূরে বাস রয়েছে, বা সেখান থেকে আমাদের আরো কয়েকটা স্পটে আরো যাওয়ার রয়েছে, ধবলগিরিতে যাওয়ার রয়েছে, আরো অনেক জায়গায় যাওয়ার রয়েছে বলে তাই আমরা আর বেশিক্ষণ এখানে আর
কাটালাম না বা কোনো রকম গাইডও নিইনি। তবু চারপাশটা দেখাবার চেষ্টা করছি। দেখুন এই রথের চাকাগুলো কি সুন্দর আর কিভাবে, আর এই রথের চাকার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই চাকা অনুযায়ী কিন্তু সময় নির্ধারিত করা হয়। প্রাচীনকালে ঘড়ির যে সময় এবং সূর্যের মানে দিক নির্ণয় এই সমস্ত কিন্তু এই চাকার দ্বারা তা বোঝা যায়। এই চাকাগুলোর মধ্যে এক মাহাত্ম্য রয়েছে, সেগুলো হচ্ছে চাকাগুলোর মধ্যেও এক মাহাত্ম্য রয়েছে যে প্রতিটা চাকাটা যদি খেয়াল করা হয় তাহলে সূর্যের অস্ত যাওয়া, উদয় হওয়া এবং ঘড়ির সময় নির্ধারিত করে এই চাকার দ্বারা। সেইভাবেই কিন্তু তৈরি। দেখুন চাকার কি সুন্দর অপূর্ব কারুকার্য। প্রচুর লোকের ভিড়, এত বৃষ্টি হলেও প্রচুর লোকের কিন্তু ভিড় রয়েছে। প্রচুর লোক এখানে দর্শন করছে, প্রচুর লোক। এবং সেদিনকে মানে অনেক স্টুডেন্টও এসেছিল কোনো কোনো স্কুল থেকে এখানে, মানে যারা হিস্ট্রিতে নিয়ে পড়াশোনা করে সেই রকম টাইপের অনেক স্টুডেন্ট এসেছিল, যারা কিনা মানে এখানকার মানে সমস্ত কিছু পৌরাণিক ঘটনা নিয়ে তারা রিসার্চ করছে। তাই সেদিনকে দিনটা বেশ আমাদের ভালোই লাগলো, কারণ হচ্ছে বৃষ্টি পড়লেও লোকের সংখ্যা কিন্তু কোনো অংশে কম নেই। ভিড় প্রচুর রয়েছে। দেখুন পিছনেই আমার সেই স্কুলের সব ছাত্রছাত্রীরা রয়েছে, যারা কিনা এই সমস্ত ঐতিহাসিক ঘটনাগুলো নিয়ে তারা পড়াশোনা করছে। প্রচুর স্টুডেন্ট এসেছে এই পৌরাণিক ঘটনার সাক্ষী হতে এবং এই দৃশ্যগুলো এবং এই সমস্ত কিছু ঘটনার সাক্ষী হতে, এবং তারা এগুলো নিয়ে রিসার্চ করে এবং এগুলো নিয়েই তারা পড়াশোনা করছে। আমাদের ভারতবর্ষের ঐতিহাসিক ঘটনা অনেক রয়েছে, পৌরাণিক ঘটনা প্রচুর রয়েছে, যেগুলোর মধ্যে দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি, আমরা অনেক কিছু জানতে পারি। আর এই পৌরাণিক ঘটনাগুলো সত্যি আজও দণ্ডায়মান রয়েছে চিরতরের জন্য সেই প্রাচীনকাল থেকে। প্রচুর বিদেশি পর্যটকরাও আসেন এখানে ভ্রমণ করতে এবং এই পৌরাণিক মন্দিরের দর্শন করতে, সূর্য মন্দিরের। কিন্তু অবাক লাগছে, এত সুন্দর মন্দির কিন্তু আসল মেন গেটটা সেই বন্ধ হয়েই রয়েছে। বলে ভেতরে গেলে আবার কোনো ক্ষতি হতে পারে, যেহেতু চুম্বকটা নেই তার জন্য আবার ধ্বংসস্তূপে পরিণত হতে পারে, সমস্ত কিছু আবার খণ্ড বিখণ্ড হয়ে যেতে পারে। চারিদিকটাকে দেখাবার অনেক করে চেষ্টা করছি, কিন্তু বৃষ্টির জন্য সেটা সম্ভব হচ্ছে না। মেরামতের কাজও চলছে, কিছু কিছু জায়গা প্রায় ভেঙে গেছে, কিন্তু মেরামতের কাজও চলছে। বৃষ্টি অনবরত পড়ে চলেছে, প্রায় বেশিরভাগ মানুষ বৃষ্টিতে প্রায় ভিজে গেছে। রেনকোট ছাতা নিয়েই সকলে চলাফেরা করছে, কিন্তু দেখতে হয়তো পারছেন বৃষ্টিটা কিন্তু পড়ছে, বেশ ভালো জোরেই পড়ছে। চারিদিকে শুধু ছাতা আর ছাতা। আর আমাদের মধ্যে কিছু মানুষ তো ছাতা এখানে নতুন করে কিনলো। এখানে ছাতা পাওয়া যাচ্ছে, যে ছাতা শুধু এই মন্দিরটা দর্শন করার জন্য 150 টাকা করে বিক্রি হচ্ছে, মানে ভাড়া পাওয়া যাচ্ছে, বিক্রি বলবো না, ভাড়া পাওয়া যাচ্ছে। যতক্ষণ মন্দিরটা দর্শন করবেন তার জন্য ছাতা রেনকোট ভাড়া দেওয়া হচ্ছে 150 টাকা করে। যেখানে আমাদের বাসটা থামিয়েছিল সেখান থেকে মন্দিরের দূরত্ব প্রায় ছিল 10 মিনিটের মতন দূরত্ব হবে। দেখুন চারিদিকটা বৃষ্টি রয়েছে বলে একরকম লাগছে, বৃষ্টি না পড়লে হয়তো আরো সুন্দর লাগতো। আমরা ওপরের দিকে উঠিনি, নিচ থেকেই যা দেখার দেখলাম। বৃষ্টির কারণে ওপরে আর আমাদের ওঠা হয়নি। যদিও মেন গেট মানে মন্দিরের আসল দরজা যেহেতু বন্ধ থাকে, প্রাচীনকাল থেকেই সূর্যদেবের পুজো এখানে আর হয় না। অনেক শিক্ষণীয় মূলক জিনিস আমরা প্রাচীন পৌরাণিক মন্দিরগুলো থেকে জানতে পারি। অনেক কিছু শিক্ষণীয় দার্শনিক জিনিস এখানে রয়েছে।
যাই হোক, মন্দির প্রাঙ্গণে আমরা ভালো করে সব ঘোরা হয়ে গেল। হয়ে এবার আমরা চলেছি গন্তব্যস্থলে। এরপরে আরও দুটো মন্দিরে আমরা যাব, যেখানে অবশ্য ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ রয়েছে, তাই হয়তো ক্যামেরা নিয়ে যেতে পারছি না, ভিডিও করতে পারছি না। বেশিরভাগ জায়গায় আমাদের খালি পায়ে যেতে হয়েছে, তবে এখানে আমাদের জুতো পরেই গেছি। কিন্তু বাদবাকি মন্দিরগুলোতে দেখুন কত স্টুডেন্ট, কত বাচ্চারা এসেছে, কত স্কুল থেকে এখানে এসেছে সব। এখানে স্কুল থেকে নিয়ে এসেছে বাচ্চাদেরকে এইখানে দর্শন করবার জন্য। আমাদের আজকে রাস্তাতেই যেহেতু আমরা রয়েছি, পুরো সকাল থেকে রাত্রির অবধি আমরা বাইরেই থাকবো, তাই আমাদের লাঞ্চ বাইরেই করানো হবে। যাই হোক, ঘোরাটা যতটা পারলাম দেখালাম। আমাদের লাঞ্চ বাইরে হয়েছে, আর সুন্দরভাবে খাওয়া দাওয়া হলো। আবার বাসে উঠে পড়লাম, এবার চললাম আবার হোটেলের দিকে। কিন্তু বেশিরভাগ জায়গা আর দেখাতে পারলাম না, কারণ হচ্ছে ভিডিও করা যেত না। রাধে রাধে।